আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাত সংস্কারে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। সচিবালয় সংস্থা দুটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর্থসামাজিক উন্নয়নেও বিশ্ব ব্যাংক আর্থিক সহযোগিতা দেবে বলে জানান তিনি। তবে কী পরিমাণ অর্থ সহায়তা পাওয়া যেতে পারে তা এখনো সুনির্দিষ্ট হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। বিশ্ব ব্যাংক কি কি কাজে সহায়তা দেবে আমরা এর আগেও আলোচনা করেছি। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, এনবিআর রিফর্ম, এগুলো নিয়ে আলাপ হয়েছে। আর আইএফসির সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর কিভাবে বিশদ আলোচনা করেছি এবং ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেটা আমরা আরো আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে ইতিবাচক, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। এই হলো মোদ্দা কথা। সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাপ হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো অন্তর্বর্তী সরকারের উপর ভর করে আছে। অবিলম্বে তাদের অপসারণ করে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে। শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ধীর গতিতে মানুষের মনে প্রশ্ন জেগেছে। গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। হাসিনার প্রেতাত্মারা এদের উপরে ভর করে আছে। পুরো পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছে। 487 জন পুলিশ কিভাবে সেনানিবাসে আশ্রয় নিল? আমি সেনাপ্রধানকে জিজ্ঞাসা করতে চাই। তারা এখনো বহাল তবিয়তে আছে, কিন্তু এই বিপ্লব সেদিনই সম্পূর্ণ হবে যেদিনে গত 17 বছর লুটতরাজ যারা করেছে, বাংলাদেশের ব্যাংক সমূহকে যারা ফোকলা করে দিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদের শাস্তি বিধান যেদিন করা হবে সেদিন এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে। দুর্গাপূজাকে ঘিরে দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তিনি। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর গয়েশ্বর রায় সব কথা বলেন। তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে হবে। পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিয়েছেন, এবং যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব, এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে এই মামলায় আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি। এ সময় তার পক্ষে আপিল আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছর 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর আগে গত 27 সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন।
সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। হয়রানির ভয়ে সাধারণ মানুষ কোনো সরকারি সংস্থার কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চায় না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, মানুষ তথ্য চায় না, কারণ তথ্য চাইলে পাওয়া যায় না, বরং নিরাপত্তার ঘাটতি দেখা দেয়। জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। মানুষ তথ্য চায় না, তার কারণ হচ্ছে যে মানুষ জানে তথ্য চাইলে তথ্য পাওয়া যায় না। শুধু তাই নয়, মানুষ জানে তথ্য চাইলে তথ্য চাওয়ার কারণে হয়রানির শিকার হতে হয়। মানুষ এটাও জানে যে তথ্য চাওয়ার কারণে নিরাপত্তাহীনতার ঝুঁকি সৃষ্টি হয়। খেলার খবর। কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের খেলায় বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আজ তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। সকাল থেকে বৃষ্টি না হলে আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা যায়নি। এর আগে টানা বৃষ্টিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়। একটি বলও মাঠে গড়ায়নি। সারাদিন ঢাকায় ছিল পিচ। অবশ্য বৃষ্টির কারণে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। ৩ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। ৪০ রান নিয়ে মুমিনুল আর ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।